অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। যারা জ্ঞানী তাদের জন্য কি শিক্ষা? আমাদের জালেমদের এত বড় বিশাল বিশাল শিকড় যদি আল্লাহ কেটে তাদের বাড়ি ঘর পর্যন্ত আর শ্মশান বানিয়ে দিতে পারে, আগামীতে যারা এই চিন্তায় আছেন যে চেয়ার আগে পাই, এই চিন্তা করে যদি কেউ জুলুম করা শুরু করেন, 5 বছর পরে আপনার বাড়িও কোনো টয়লেট হয়ে যাবে। এই জন্য চিন্তা ভাবনা করে জীবন চালাবেন। আপনি কি মনে করেছেন আপনাকে কন্ট্রোল করার কেউ নেই? আল্লাহ বনি আদম সন্তানকে যেহেতু সম্মান দিয়েছেন, তার সম্মান রক্ষা করে চলবেন। আপনার আদর্শের বাইরে গেলে তার সম্মান নষ্ট করবেন কোন কারণে? আজ কত উল্টা পাল্টা দোষ আজ ইসলাম পন্থীদের উপরে চাপিয়ে তাদের সম্মান নষ্ট করার একটা ঘৃণ্য খেলায় লেগেছে অনেকে। আশা করছে আপনারা থামবেন, নাই তো জাতি কিন্তু সব বোঝে। বললাম না এখন আর চশমা চোখে নেই, চশমা এখন খুলে ফেলেছে। হা করলে হাসাদা নাই হালসা কি? আমরা এই জন্য আপনাদের সতর্ক করছি, আমরাও সতর্ক হচ্ছি। সামনে যারা আমরা আদম সন্তানকে আল্লাহ নিজে সম্মান দিলেন, আপনি সম্মান দেবেন না মানে? কথা বলে না কেন? আগামীতে যারা আসবে তারা যেন বিশৃঙ্খল কোন পরিবেশ তৈরি না করে। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, সংশোধন হয়ে যাওয়ার পরে, শান্ত হয়ে যাওয়ার পরে অশান্ত করার জন্য যারা চেষ্টা করবে ওরা আল্লাহর টার্গেট। জালেম যেমন আল্লাহর টার্গেট। পরিবেশ শান্ত হয়ে যাওয়ার পরে কেউ যদি বিশৃঙ্খলা তৈরি করে, অশান্ত পরিবেশ বানানোর চেষ্টা করে, ভীতিপূর্ণ অবস্থান তৈরি করে, সেও আল্লাহর টার্গেট। নিজেরা কাজ কারবার করবেন আর একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে দেবেন। এ জাতি এখন আর আগস্টের 5 তারিখের আগে নেই, 5 তারিখ পার হয়ে গেছে। কালো চশমা আমাদের চোখে এখন আছে, এখন একেবারে ফকফকা দেখতে পাচ্ছি। জাতিকে কিন্তু আর পাগল ভাববেন না, সব দেখতে পাচ্ছে কে কি করে। আপনি নিজের পায়ে এখন নিজে কুড়াল মারবেন না। বারবার ভিডিও বার্তা পাঠাচ্ছে, দেখছেন না যে থামেন থামেন আর কত। সুতরাং নিজেরা কাজ কারবার উল্টা পাল্টা করে যদি কোনো সাধারণ মানুষ নিরপরাধ মানুষের উপরে চাপিয়ে দেন, সূরা নিসা 112 নম্বর আয়াত, অমাইয়াকসিব খাতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহ পাক বলেন অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় করে, আরে দোষটা একটা ভালো মানুষ নিরপরাধ মানুষের উপরে চাপিয়ে নিজে ভালো সাজে। আমার মনে হচ্ছে আয়াতটা বাংলাদেশে খাপের খাপ মিলে যাচ্ছে। অনেকে নিজেরা অন্যায় করছে আর যে লোকটা কিচ্ছু জানে না তার উপরে দোষটা চাপিয়ে দিয়ে নিজে দেখছেন সাধু সাজতেছে। আল্লাহ বলেন এই লোকটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়, ও তো টের পাচ্ছে না, কিন্তু জাতি টের পেয়েছে যে এইটাই পাপী। কথা বলেন।